নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন দেখতেই পাচ্ছেন চন্দ্রমল্লিকা নিয়ে চলে এসেছি। আর দেরি করলে ভীষণ দেরি হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে। মোটামুটি আমি এই জুলাই মাসটাতেই বসাই চন্দ্রমল্লিকা। অনেকে আরও অনেক আগে থেকে বসিয়েছে, তাদের তো ফার্স্ট পটিং সেকেন্ড পটিং সব শুরু হয়ে গেছে বোধহয়। তো আমি এই জাস্ট কাটিং বসাচ্ছি, তো ভাবলাম কাজ করতে করতে ভিডিওটা শুরু করি। অ্যাকচুয়ালি আরও আগে থেকে শুরু করলে বেশি ভালো হতো, প্রথম থেকে আপনাদের দেখাতাম মানে সমস্ত কিছু, কোন মিডিয়াতে কাটিং করছি, কীভাবে কাটিং করছি সমস্ত কিছু। কিন্তু যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে কাজ করতে খুব অসুবিধা হয় বলে আমি একটু কিছুটা কাজ এগিয়ে নেওয়ার পর আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, আমি আপনাদের বলে দিচ্ছি আপাতত কি কি হয়েছে। এই যে এই চারটে কাটিং বসানো হয়েছে। তো আমি বলি, আমি কোনো থামপট বা শুধু বালির মিডিয়ার মধ্যে অনেকে যেভাবে বসিয়ে দেয় শুধু কাটিং, সেভাবে আমি করি না। আমি যে প্রসেসটা করি, এই যে ছোটো ছোটো কালো কালো গ্রো ব্যাগগুলো দেখছেন, এগুলো আমি কাটিংয়ের জন্যই কিনে এনেছি। মানে এইভাবেই প্রতি বছর করি। তো কাটিং করার জন্য গ্রো ব্যাগগুলো আমি কিনে নিই, একদমই ছোটো ছোটো, জাস্ট 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের এগুলো গ্রো ব্যাগ। হ্যাঁ, তো এই গ্রো ব্যাগের মধ্যে আমি এই যে কাটিং নিয়েছি, এই যে এরকম এরকম সাইজের কাটিং দেখাই, দাঁড়ান আপনাদের। এই যে জাস্ট এই একটা ছোট্ট এরকম কাটিং, ঠিক আছে, এরকম একটা মানে চন্দ্রমল্লিকা টবের থেকে এই যে এরকম ছোট্টভাবে কাটিংটা কেটে নিয়েছি। তারপরে এই যে এতগুলো পাতা রাখা যাবে না, দেখুন পাতাগুলো আমি অনেক ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। এই ছোটো ছোটো কাটিং থেকে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে এভাবে সব দিয়ে, শুধু এই যে এই মাথার উপরে পাতাগুলো থাকলেই হবে, ঠিক আছে। দিয়ে তারপর ওইটাকে এই যে এই প্রসেস, এই যে অ্যালোভেরা পাতাগুলোকেও লম্বা লম্বা পাতাগুলোকে ছোটো করে নিচে একটু দিয়ে, এইভাবে আমি এক একটা ইয়েতে 3টে করে বা একটা করে, মানে আমি 3টে ভরে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এইভাবে এটাই হচ্ছে আমার রুট হরমোন আর কি। এরকমভাবে অ্যালোভেরার জেলটা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে বের করে এই যে এইভাবে বের করে নিয়ে এই যে এই গ্রো ব্যাগগুলোতে প্রতিস্থাপন করেছি। আর যদি আপনারা জিজ্ঞাসা করেন মিডিয়া কি আছে, পুরোটাই বালি নেই, তবে বেশিরভাগটাই বালি। আপনাদের দেখিয়ে দিই, দেখুন উপরে বাড়িটা দেখতে পাচ্ছেন বা এখানে উপর বাড়িটা চলে এসছে, এটা বাদ দিন, এটা দেখুন বালি আছে, ঠিক আছে, এরকমই বালি আছে, গোবর সার আছে, আর মাটি নেই বললেই চলে, বালি গোবর সার আর কী বলো ওটাকে, নিম খোল। যেহেতু এখন বর্ষাকাল, মাটিতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হবে, তো কাটিংগুলো যাতে না মানে কী বলো পোকাতেই কেটে দেবে, কচি কচি সামনে মানে এই যে কচি কচি পাতাগুলো আছে না, এগুলোতে পোকাতে কেটে দেবে, সেজন্য আমি একটুখানি নিম খোল দিয়ে দিয়েছি মাটির মধ্যে। মানে নিম খোল আছে কিছুটা, গোবর সার আছে, আর পুরোটাই বালি আছে। আর আর মাটি আছে খুবই সামান্য, মানে মাটি নেই বললেই চলে। ধরুন যদি 20% মাটি, 50% বালি, 50% গোবর সার, এইরকম একটা রেশিও। আর তার মধ্যে ধরুন 2 মুঠো 3 মুঠো মতো নিম খোল দেওয়া আছে। আর ফাঙ্গিসাইডটাও দিয়েছি, কেন কি এখন বর্ষাকাল তো এই সময় কাটিংটা বসাচ্ছি, মাটিতে মানে এই মিডিয়াটা যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়, কচি কচি শিকড়গুলো যখন হবে তখন যাতে ফাঙ্গাসে কোনোভাবে না লেগে যায়, সেই জন্য আমি ফাঙ্গিসাইডও দিয়েছি। ফাঙ্গিসাইডটা মিশিয়েছি, আর কিচ্ছু না। অনেকে কী করে শুধু বালির মধ্যে কাটিং বসিয়ে দেয়, তারপর ওই প্রসেসটা অনেক লং প্রসেস হয়ে থাকে। তো আমি তো শুধু মানে সিজন ফ্লাওয়ার করি না, বা মানে মানে আমি যেভাবে গাছ করি এটা আমি কোনো শোতে নিয়ে যাওয়ার মতো নয় যে আমি শোতে নিয়ে যাবো। তো আমরা বাড়িতে সাধারণ নিজেদের সৌন্দর্য উপভোগ করার জন্যই আমরা বিভিন্ন রকম ফুলের গাছ তৈরি করি। তো চন্দ্রমল্লিকাটাও আমার কাছে সেরকমই একটি ব্যাপার। তো মানে বিশেষ কিছু নয় যেটাকে আমি ফ্লাওয়ার শোতে বা কোথাও নিয়ে যাব না। মানে আমি এখান থেকেই যা ফুল পাই 400 500 600 বা যেটাই ফুল পাই সেটাই আমার জন্য অনেক। মানে আমি সেই জন্যই এতটা দেরিতেই জুলাই মাসেই কাটিংটা করি। অনেকে কী করে আরও 2-3 মাস আগে থেকে কাটিং স্টার্ট করে দেয়, মোটামুটি এপ্রিল মে মাস থেকে অনেকে কাটিং করে। তো আমি অতটা দেরি থেকে করি না, ঠিক আছে। আমি এই এখনই করি, সেটা আপনাদের দেখালাম। আর এর আগে তো আমি আপনাদের দেখিয়েছি, বলুন, শীতের মোরগঝুটি ফুল করেছি, আরও ওই কী বলে কসমস, এইসবগুলো সব করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চন্দ্রমল্লিকাটা ভালো শেয়ার করে দিই। আরও কিছু কিছু বাকি আছে। এই 4টেই মাত্র লাগিয়েছি। ওই দেখুন ওখানে আরও গ্রো ব্যাগ পড়ে আছে। এই যে এগুলো কাটিং অ্যাকচুয়ালি না অতিরিক্ত বৃষ্টিতে কাটিংগুলো নষ্ট হয়েছে, দেখেছেন তো কেমন হয়ে গেছে কাটিংগুলো। এগুলো জানি না লাগবে নাকি, তবে চেষ্টা করবো। এই অনেকগুলো, এই বেশিরভাগ পাতা আমি ফেলে দেবো, এই কাটিংটাকে আরও ছোটো ছোটো করবো, পাতা অনেকটাই ফেলে দেবো, লাগানোর চেষ্টা করবো। আসলে গাছ মরে যাচ্ছে বলে ভাবলাম ইমিডিয়েট ইয়েগুলো শুরু করে দিই, কাটিং করে নতুন গাছ তৈরি করি, নাহলে সবগুলো যদি মরে যায় আমার কালার কমে যাবে। এমনিতে আমার কাছে খুব বেশি চন্দ্রমল্লিকা কালার নেই, মোটামুটি ওই 5-6টা মতো কালারই আছে। তো 5-6টা কালারই আমি মানে এই কটা কালারই প্রতি বছর আমি ওই কাটিং করে করে তৈরি করি। তো
সেটাই আমি আপনাদের জানিয়ে দিলাম। মিডিয়া বলে দিলাম, বালি মাটি তো নেই বলেই চলে, জাস্ট 20% মতো মাটি, বালি 50%, আর গোবর সার 50%, ফাঙ্গিসাইড 2 মুঠো, নিমখোল। নিমখোলটা কিন্তু এখন বর্ষাকালে যে কোনো গাছ লাগানোর জন্য নিমখোলটা খুবই ইম্পর্টেন্ট, আর তার সাথে অবশ্যই ফাঙ্গিসাইড। তাছাড়া ফাঙ্গাস বা বিভিন্ন বর্ষাকালে তো পোকামাকড়ের প্রচুর আক্রমণ হয় না, তো সেই জন্য ওই নিমখোলটা আর ফাঙ্গাসটা, কেঁচো টেঁচো এসবের হাত থেকে মানে গাছকে রক্ষা করার জন্য নিমখোলটা, আর ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য ফাঙ্গিসাইডটা আমাদের অবশ্যই এখন খুব ইম্পর্টেন্ট। তো আর ওই যে এইগুলো এখনও তো মানে জাস্ট ভরে রেখেছি, এগুলোতে এখনও কিছু কাজ করতে বাকি আছে। তো ভাবলাম চন্দ্রমল্লিকা আমি কাটিং করছি, কিভাবে করি সেটা আপনাদের জানিয়ে দিই। আর আরেকটা কথা বলে দিই, বলে দেওয়া দরকার, যে এইখান থেকে যে গাছগুলো মানে এগুলো যদি লেগে যায় না, আমি এখান থেকে একদম ফাইনাল টবে, মানে আমি যে টবটা প্রস্তুত করব চন্দ্রমল্লিকার জন্য, সেই টবের মধ্যে আমি ডিরেক্ট প্রতিস্থাপন করব। মানে এরপরে আবার একটা মানে কী বলবো, এটা 1.5-2 ইঞ্চি, এখান থেকে যদি আমি আবার 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে আবার 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, এত ধাপ মানে প্রসেস বাই প্রসেস যে স্টেপ বাই স্টেপ যে চন্দ্রমল্লিকা পট চেঞ্জ করাটা যেটা হয়, সেটা কিন্তু আমি করি না, অনেকেই করে, করতে পারেন, করতে পারলে তো খুবই ভালো। কিন্তু আমার যেহেতু প্রচুর গাছপালার যত্ন আছে, মানে জবা যেগুলো পার্মানেন্ট গাছ, সেগুলো আমাকে দেখতে দেখতে হয়, তো জবা, গোলাপ, বোগেনভেলিয়া, তারপর আরও নানা রকম গাছপালা, সমস্ত রকম কিছু নিয়ে আমি কোনো কিছু একটার জন্য বিশেষ কিছু একটা করতে পারি না। তো সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? শুধু শুধু মিথ্যে কথা বলে তো লাভ নেই। আমি যেটা করি সেটাই জাস্ট আপনাদের বলে দিলাম। তো দেখুন, এখান থেকে আমি ফাইনাল পটিং করবো। ফাইনাল পটিংয়ে আমি কি মিডিয়া করছি সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই মানে শেয়ার করবো। ফাইনাল পটিং যেদিন হবে সেদিনও একটা ভিডিও আমি দেখিয়ে দেবো। তারপর আর কিছুই না, পিঞ্চিং করে করে বর্ষা কমে গেলে খোল পাতা জল দিয়ে দিয়ে যেভাবে আর কি চন্দ্রমল্লিকা বাড়ায়। তারপরে তো রাসায়নিক খাবারও দিতে হবে, যেহেতু আমাদের ফুলটা খুব ইম্পর্টেন্ট, গাছটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। তো পরে 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 কী খাবার দেবো সেগুলো বলে দেবো। এখন এই গাছ মানে এই যে এগুলো দেবো, এই যে এগুলো বসিয়েছি, আরও এগুলো বসাবো, আরও ওখানে আছে। ওই দেখুন, ওই যে ওই গ্রো ব্যাগ থেকে আরও কিছু মানে আরও এখানে বালি তৈরি করে, এই যে দেখুন এখানটাতে আছে, দেখেছেন বালি আছে, গোবর সার আছে, বালিটা কমে এসছে, বালি আর একটু আনতে হবে, বালি, গোবর সার, এই যে সাব ফাঙ্গিসাইড, আর নিমখোলটা এখানে ছিল, নিমখোলটা এখানে একটু ঢালতে হবে। এই সবগুলো দিয়ে আমি এখানটাতে আরও একটু মাখাবো, কেন কি আরও একটু লাগবে, আরও কিছু কাটিং বাকি আছে, যাক আমি কাজ করব। তো আর যেটা করবো, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, আমি এই যে দেখেছেন এই চারুনিগুলো, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন, মানে বাড়ি তৈরি করার সময় এগুলো সব ব্যবহার হয়েছিল, এখন এগুলো কোনো কাজে লাগে না। তো আমি এগুলোর মধ্যে এই ছোটো ছোটো কাটিংগুলো মানে এই যে ছোটো ছোটো গ্রো ব্যাগগুলো ভরে দেবো, দিয়ে আর একটা ঢাকা দিয়ে দেবো, তার উপর এই চিকচিকি বস্তা ঢাকা দিয়ে দেবো, যাতে কোনোভাবে বৃষ্টির জলটা না পায়। মানে আমার তো বুঝতেই পারছেন একদম খোলা ছাদ, পিট পিট করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু পড়ছে, জানি না আপনারা বুঝতে পারছেন নাকি, মানে আমার ছাদে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, আমি দেখুন এই যে শেডের নিচে বসে কাজ করছি, বুঝলেন তো। তো যাই হোক, বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। তো আমি এখন যেটা করব, এই ঢাকা দিয়ে দেবো, যাতে বৃষ্টির জলটা না পায়। আসলে চন্দ্রমল্লিকা তো বৃষ্টির জল একদমই পছন্দ করে না, তো বৃষ্টির হাত থেকে অবশ্যই রক্ষা করতে হবে। আর যেহেতু আমার কোনো শেড নেই, মানে বৃষ্টি হলে তো বৃষ্টিতেই গাছপালা থাকে, আর রোদ হলে তো রোদের নিচেই গাছপালা থাকে, এরকমই ব্যাপার, এইভাবেই তো বাগান করি। আপনারা তো জানেন, সবই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন হাওয়া দিচ্ছে, একদমই মেঘলা আকাশ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো এইটুকুই আপডেটস মানে আপনাদের দেওয়ার ছিল। মানে কাজ করতে করতে ভিডিওটা অন করে আমি ফোনটা অন করে ভিডিও করলাম, মানে দেখালাম আপনাদের যে আমি এই কাটিং আজকে করছি, এই কাজটা করছি। হ্যাঁ, তো এই গাছগুলো যদি লেগে যায় না, আমার ধরুন যদি একটু বাড়ে, তখন আমি আপনাদের সঙ্গে আবার সেটা শেয়ার করব, দেখাবো। তারপর আমি এগুলোর মধ্যে কি খাবার দেবো, কতদিন পর খোল পচা দেবো, মানে এই নতুন ব্রাঞ্চ না বেরোনো পর্যন্ত এর মধ্যে আর কোনো রকম কোনো খাবার যাবে না। শুধুমাত্র যে গোবর সারটা আছে, সেই গোবর সারের মধ্যে থেকে ওরা যতটা নেওয়ার নিক, ওরা আগে গাছগুলো লাগুক, আগে প্রত্যেকটা কাটিং আমার লেগে যাক, তারপর আমি যখন নতুন ব্রাঞ্চ আমার বেরোবে, নতুন পাতা বেরোবে, তারপর থেকে একদম লাইট পাতলা করে খোল পচা জল দিতে থাকবো, শুধু খোল জল, আর কিচ্ছু না, শুধু খোল পচা জল, আর কিচ্ছু না। তারপর যখন ফাইনাল পটিং হবে, তারপর থেকে তো যা যা দেবো আপনারা দেখতেই পাবেন। তারপর থেকে রাসায়নিক খাবারও যাবে, মিক্স খাবার যাবে, অনেক কিছু যাবে, অনেক 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 কথা, সেগুলো পরে মানে বলা যাবে, পরের কথা, পরে যখন ফাইনাল পটিং হবে। আগে আপাতত এগুলো লেগে যাক। তো
যাক, বুঝতেই পারছেন আমার এখন অনেক কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ আমি এবার করব। তো ভিডিওটা লং করলাম না। এই চন্দ্রমল্লিকা কাটিং এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন। আর কথা বাড়িয়ে কাজ নেই, আমাকে কাজ করতে হবে। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, এইভাবে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।